আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার হিংসুকেরা, হে দুনিয়ার যারা চোখের হিফাজত করো না, যারা মুখের হিফাজত করো না, হাতের হিফাজত করো না, পায়ের হিফাজত করো না, তারা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন সময়ে যখন মানুষের হিসাব নেওয়া হবে, ওই সময় আমি আল্লাহ তাআলা মানুষের মুখে মোহর মেরে দিব। নাখতিমু আলা আফওয়াহিহিম, মানুষের মুখকে আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিব, মুখে কথা বলার মতো আর কোনো ক্ষমতা থাকবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তখন মানুষের হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, মানুষের চোখে কথা বলবে, কানে মুখে নাকে অঙ্গ প্রত্যঙ্গে কথা বলবে। কথা বলে তুমি যেই বদ কাজগুলো করেছো, খারাপ কাজগুলো করেছো, এইগুলোর সাক্ষী ওই হাত পায়ে কিয়ামতের দিন দিবে। এই জন্য আমার চোখ দ্বারাও কোনো গুনাহ করা যাবে না, আমার মন দ্বারা, অন্তর দ্বারাও কোনো হিংসা বিদ্বেষ কোনো মানুষের প্রতি রাখা যাবে না। যদি আমি আর দুনিয়ায় থাকতে হিংসা করি, তাহলে কিয়ামতের দিন আমার মন, আমার অন্তর, হাত পাও আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পর মানুষের মাঝে সৃষ্টিগত এমন কিছু গুণ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এমন একটা শক্তি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, যেই শক্তির সাহায্যে মানুষ ভালোটা খুব সহজে চিনে বের করতে পারে, পক্ষান্তরে মন্দের প্রতি অনীহা, মন্দের প্রতি বিতৃষ্ণা ভাব, এটা মানুষের স্বভাবগত একটা গুণ। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি লগ্ন থেকেই এই গুণটা আল্লাহ তাআলা দিয়েছেন, যে মানুষ নিজের ভালো খুব সহজে বুঝে বের করতে পারে, পক্ষান্তরে নিজের জন্য যেটা খারাপ, এটা খুব সহজে সে তার প্রতি একটা খারাপ ভাব তার চলে আসে। এটা মানুষের সৃষ্টিগত স্বভাব। কিন্তু কখনো কখনো মানুষ নিজের এই স্বভাবজাত যেই গুণ আল্লাহ তাআলা দিয়েছেন, ভালোকে ভালো হিসেবে চেনা, মন্দ থেকে দূরে থাকা, এটাকে বাদ দিয়ে কখনো মানুষ মন্দকে ভালো রূপে গ্রহণ করে, আবার কখনো ভালোটাকে তারা মন্দ রূপে দেখে। তাহলে এই মন্দকে ভালো রূপে দেখা, এটা কি মানুষের স্বভাবজাত নাকি স্বভাবের বাহিরে? মানুষের স্বভাবের বাহিরে। কারণ স্বভাবজাত হলো ভালোটা আমার কাছে ভালো লাগবে, যেটা আমার জন্য কল্যাণ লাভ, এটা আমার ভালো লাগবে। এই কারণে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কোরআনের মধ্যে মানুষ যাতে তার স্বভাবজাত যে গুণ, অর্থাৎ ভালোকে ভালো মনে করা, তার প্রতি আগ্রহ প্রকাশ করা, এর প্রতি ফিরে যায়, এটা থেকে দূরে না চলে যায়, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় উৎসাহিত করেছেন, বিভিন্ন প্রতিদানের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মানুষের এই স্বভাবজাত গুণ, ভালোকে ভালো মনে করা, খারাপকে খারাপ মনে করা, খারাপকে ভালো মনে না করা, ভালোকে খারাপ মনে না করা, এই সমস্যাটা মূলত সৃষ্টি করে মানুষের ভিতরের যে নফস আছে, আত্মা আছে, মানুষের এই আত্মাটাই এই বেজালটা লাগায়। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এই আত্মাকে নিয়ন্ত্রণ, নিজের নফসকে নিয়ন্ত্রণের কথা আল্লাহ তাআলা বলেছেন। সূরাতুশ শামস 30 নম্বর পারার একটা সূরা, এই সূরার 9 এবং 10 নম্বর আয়াত, এবং সূরাতুল আ'লা এটাও 30 নম্বর পারার একটি সূরা, এখানকার 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টি তুলে ধরেন। আল্লাহ তাআলা বলেন, قد أفلح من زكاها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষেরা, শুনে রাখো আমি আল্লাহ তাআলা
লগ্নেই তোমাদের মধ্যে একটা নফস দিয়েছি, আত্মা দিয়েছি। এই আত্মা তোমাদেরকে সব সময় শুধু কুমন্ত্রণা দেয়। এই আত্মা তোমাদেরকে ভালো কাজের থেকে দূরে নিয়ে যায়, তোমাদেরকে শুধু মন্দ কাজের দিকে নিয়ে যায়। এই জন্য দুনিয়ার মধ্যে যেই বান্দা এই আত্মাকে সংশোধন করবে, কদ আফলাহা মান যাক্কাহা, যেই বান্দা এই আত্মাকে সংশোধন করবে, নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ আমার নফস যেটা চায় এটা করবে না, নফস যেই দিকে ধাবিত করে ওই দিকে সে যাবে না, ওই ব্যক্তি সফলতা অর্জন করবে দুনিয়া ও আখিরাতে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যেই বান্দা নিজের নফসকে কন্ট্রোল করবে না, নিজের আত্মাকে কন্ট্রোল করবে না, বরং নিজের আত্মা যা চায়, নিজের আত্মায় মনে যা চায় শুধু ওই কাজই করবে, তারা দুনিয়ায়ও ক্ষতিগ্রস্ত হবে, পরকালেও তারা কঠিন ভাবে ক্ষতিগ্রস্ত হবে। কে বলতেছেন? আল্লাহ তাআলা। ঠিক আল্লাহ তাআলা সূরাতুল আলার 14 নম্বর আয়াতের মধ্যেও একই কথা বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ তাআলা বলেন, যে নিজের নফসকে, আত্মাকে পরিশুদ্ধ করলো, নিজের নফসকে সমস্ত খাহেসাত থেকে, সমস্ত নফসের বাতিল চাহিদা থেকে বিরত রাখলো, ওই ব্যক্তি দুনিয়া ও আখিরাত সব জায়গায় সফলতা অর্জন করবে। এবার আমাদের বোঝার বিষয় হলো, নিজের নফস যে আমার কথা শোনে না, নফস যে আমার কথার বাহিরে চলে, অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন এখন নামাজ পড়ো, আমার আত্মা নফস চায় যে নামাজ পড়ো না। আল্লাহ তাআলা একরকম নির্দেশ করতেছে, নিজের নফস আরেক ভাবে নিয়ন্ত্রণ হইতেছে। আল্লাহ বলতেছেন এটা ভালো, নফস বলতেছে না এটা ভালো না। এই সমস্যাটা সৃষ্টি হয় সবচেয়ে বড় যে কারণটা, সেই কারণটা হলো নিজের চোখের হেফাজত না করা, নিজের অঙ্গ ভঙ্গির সংকীর্ণতা। সেটা কেমন? আল্লাহ তাআলা ইচ্ছা করলে একজনকে 5 তলা বিল্ডিং দিতে পারেন, পারেন না? ওই আল্লাহ তাআলাই ইচ্ছা করলে আরেকজনকে মাটিতে রাখতে পারেন। এটা দেন কে? আল্লাহ তাআলা। কিন্তু কিছু মানুষ আছে দেখবেন, তার 5 তলা বিল্ডিং দেখলে চুলকানি শুরু হয়ে যায়, এর মধ্যে হিংসা জেগে যায়, বিদ্বেষ জেগে যায়। তার ছেলে কেন চাকরি পেয়ে যাবে, আমার ছেলে কেন চাকরি পাবে না, সে কেন এত টাকা কামাই করবে, এত টাকা বেতন পাবে, আমি কেন পাবো না, আমার ছেলে কেন পাবে না। আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার যত মানুষ আছে, দুনিয়ার যত জীবজন্তু, যা কিছু আছে, সব কিছুর রিজিক দাতা হলেন একমাত্র আল্লাহ তাআলা। সবাইকে রিজিক দেন কে বলেন? আল্লাহ তাআলা সকলকে রিজিক দান করেন, কারণ আল্লাহ তাআলা হলেন সবচেয়ে বড় ক্ষমতাধর। আল্লাহ তাআলা একজন মানুষকে বাদশা বানাতে পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সমস্ত দুনিয়ার রাজত্ব, বাদশাহী সব কিছু হলেন আল্লাহ তাআলার হাতের মুঠোয়। আল্লাহ তাআলা চাইলে একজন মানুষকে বাদশা বানাইতে পারেন, তার হাতে রাজত্ব আল্লাহ তাআলা দিতে পারেন, আবার ইচ্ছা করলে আরেকজনের হাত থেকে রাজত্ব ছিনায় নেন কে? আল্লাহ
ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। এই দুনিয়ার যেখানে যা কিছু হয় না কেন, যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় হোক না কেন, সব কিছুর জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে। সুতরাং আল্লাহ তাআলা প্রজ্ঞাপূর্ণ। এই দুনিয়ার কোথায় কি দিতে হবে, কোথায় কি রাখতে হবে, কাকে পাঁচতলা বিল্ডিং এর মালিক বানাইতে হবে আর কাকে গাছতলায় রাখতে হবে, কাকে চাকরি দিতে হবে আর কাকে চাকরি দিতে হবে না, সব কিছুর নিয়ন্ত্রণ করেন আল্লাহ তাআলা। সুতরাং দুনিয়ার যেই মানুষেরা অন্যের ভালো দেখে ভিতরে ভিতরে জ্বলে, অন্যের বিল্ডিং দেখলে নিজের ভালো লাগে না, অন্যের ছেলে চাকরি পাইলে নিজের ভালো লাগে না, বলেন সে কি আল্লাহ তাআলার এই নিয়ন্ত্রণের উপর সন্তুষ্ট থাকলো কি থাকলো না? আল্লাহর নিয়ন্ত্রণের উপর, আল্লাহর পরিচালনার উপর সে সন্তুষ্ট থাকতে পারলো না। কারণ এই সবকিছু দেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলার যে পরিচালনা, এটার উপর আমার সন্তুষ্ট থাকতে হবে। যদি এটার উপর আমি সন্তুষ্ট থাকি, তাহলে আমার এই দৃষ্টির অপব্যবহার হবে না। যেই কথা বলতেছিলাম যে দুনিয়ার মধ্যে যা কিছু হয়, নফসের যত চাহিদা আছে, সব এই দৃষ্টির অপব্যবহারের কারণে হয়। এই দৃষ্টির অপব্যবহারের মাধ্যমে সবচেয়ে বড় যেই গুনাহটা হয়, সবচেয়ে বড় যেই মারাত্মক ব্যাধিটা আমাদের মাঝে সৃষ্টি হয়, সেটা হলো হিংসা, বিদ্বেষ, পারস্পরিক কোন্দল। ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, বোনের সাথে বোনের মিল নাই, মহল্লায় মহল্লায় মিল নাই, পাড়ায় পাড়ায় মিল নাই, গোষ্ঠী গোষ্ঠীতে মিল নাই। ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, হে দুনিয়ার মানুষেরা, শুনে রাখো, যখন তোমাদের মাঝে কোনো ধরনের হিংসা বিদ্বেষ চলে আসে, অন্যের ভালোটা দেখে ভালো লাগে না, অন্যের ভালোটা দেখলে তোমার সহ্য হয় না, অন্যের ছেলে ভালো চাকরি করলে তোমার সহ্য হয় না, সব সময় শুধু নিজের মাঝে হিংসা বিদ্বেষ চলে আসে। অন্য মহল্লায় ভালো কিছু করলে তোমার ভালো লাগে না, আমার গোষ্ঠীর বাহিরে কেউ কিছু করলে এটা ভালো লাগে না, বরং আমার গোষ্ঠীর মধ্যে কেউ করলে এটা ভালো লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়া লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা যাদের মাঝে এই ধরনের হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়, পারস্পরিক কোন্দল সৃষ্টি হয়, তোমাদের জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হলো কোন সময় তুমি তোমার উপরের দিকে তাকাইবা না, তোমার থেকে পাঁচতলা বিল্ডিং উপরে তার দিকে তাকাইবা না, বরং তাকাবা তোমার থেকে নিচের দিকে যে আছে। আমাকে আল্লাহ তাআলা একটা সুন্দর বাড়ি করার, একতলা বাড়ি করার তৌফিক দিয়েছেন, কিন্তু এই দুনিয়ায় হাজারো মানুষ অভাব নাই যাদের মোটেও বাড়ি করার সামর্থ্য নাই, আছে না এমন? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মুমিনেরা, তোমাদের ঈমান ঠিক রাখতে হলে, আল্লাহর নিয়ন্ত্রণ, আল্লাহর পরিচালনার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হলে তোমাদের এই গুণটা অর্জন করতে হবে। কোন সময় তুমি তোমার থেকে মর্যাদা, তোমার থেকে পদ পদবি, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদের উপরে কারো দিকে দেখবা না, বরং সব সময় দেখবা তোমার থেকে নিচেই কে আছে। ফাইন্নাহু আজদারু আল্লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। রাসূল বলেন, যদি এই গুণটা তোমরা অর্জন করতে পারো, তাহলে এটাই আল্লাহ তাআলার কোন নিয়ামতকে তোমার কাছে ছোট মনে হবে না, বরং আল্লাহ তাআলার প্রতিটা নিয়ামত তোমার কাছে বড় মনে হবে, আল্লাহর প্রতিটা নিয়ামত তোমার কাছে মহান মনে হবে, উপযোগী মনে হবে। তখন আর আল্লাহর এই পরিচালনার উপর কোনো মন খারাপই তোমার আসবে না। এই একটা গুণ আমাদের অর্জন করতে হবে। সব সময় আমাদের নিচেই কে আছে সেটা দেখতে হবে। আমি খাইতে পারতেছি, কত মানুষ আছে তারা মোটেও খাইতে পারতেছে না, এমন আছে না দুনিয়ায়? আছে। এই হিংসা বিদ্বেষ এর জন্য আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। সবচাইতে বড় ক্ষতি হলো হিংসা করার দ্বারা
আমি যার প্রতি হিংসা করতেছি, যার প্রতি বিদ্বেষ করতেছি, যে তার বিল্ডিং পাঁচতলা এটা ভেঙে যাক, সে যেন না করতে পারে, তার ছেলের জন্য চাকরি না হয়, তার ছেলে মেয়ের জন্য বড় শিক্ষিত না হইতে পারে, এই হিংসাটা যে আমি করতেছি, হিংসার দ্বারা তার বিন্দু পরিমাণ ক্ষতি হয় না, বরং আমি হিংসা করার কারণে আমার এমন এমন ক্ষতি হয়ে যায় যে ক্ষতির কারণে আমার ঈমান ঝুঁকিতে পড়ে যায়। এই হিংসা কোনো মুসলমানের কাজ না, এটা হলো অভিশপ্ত ইহুদিদের কাজ। ইহুদিরা যারা অভিশপ্ত হয়েছিল তারা মূলত এই হিংসা বিদ্বেষ করত। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 90 নম্বর আয়াতের মধ্যে তাদের অবস্থাটা তুলে ধরতেছেন। আল্লাহ তাআলা বলেন, بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده। আল্লাহ তাআলা অভিশপ্ত ইহুদিদের ঘটনা তুলে ধরে বলেন, আমি আল্লাহ তাআলা তাদের উপর কিতাব নাজিল করেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও কিতাব নাজিল করে তাদেরকে কিতাবের দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু তারা এমন মন্দ জিনিসের মাধ্যমে নিজেদেরকে বিক্রি করে ফেলেছে। বি'সা মাশতারু বিহি আনফুসাহুম, অর্থাৎ তারা নিজেদের ঈমানকে কুফরির মাধ্যমে বদলাই ফেলাইছে, বেচে ফেলাইছে। এটা কোন কারণে? শুধুমাত্র একটা হিংসার কারণে, একটা বিদ্বেষের কারণে। সেটা হলো বাগয়ান আন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাযলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদি। কারণ ইহুদিদের এই চাহিদা ছিল যে আল্লাহর কিতাব যদি নাজিল করতে হয়, আল্লাহর কোরআন যদি নাজিল করতে হয়, তাহলে আমাদের ইহুদিদের মধ্যে কারো উপর নাজিল করবে কেন? আমাদের বংশের বাহিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেন নাজিল করবে? বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাবাউ বিগযাবিন আলা গযাব ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়ায় পাঠিয়ে তার উপর কুরআন নাজিল করেছি, কিন্তু তারা আমার এই পরিচালনার উপর সন্তুষ্ট হইতে পারে নাই, বিদায় নিজেদের ঈমান না এনে তারা কুফরি গ্রহণ করেছে। এই কারণে তারা গজবের উপর গজব নিয়ে ফিরবে, অর্থাৎ দুনিয়া ও আখিরাতে সব জায়গায় এই ইহুদি জাতি থাকবে অভিশপ্ত। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, এবং পরকালেও এই ইহুদিদের জন্য থাকবে কঠিন শাস্তি। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 109 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা। হে আমার মুমিন বান্দারা, শুনে রাখো, দুনিয়ায় এমন কিছু ইহুদি আছে, বিধর্মী আছে, যারা সব সময় কামনা করে যে তোমরা ঈমান আনছো, ঈমান আনার পর আবার তাদের ধর্মে চলে যাও। হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, এর একটাই কারণ হলো এই ইহুদিরা মুমিনদেরকে নিজেদের ঈমান থেকে দূরে নিয়ে যেতে চায়, ঈমান থেকে বাধা দিতে চায়। এর একটাই কারণ, হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের ওই অহংকারের কারণে যে আল্লাহ তাআলা যদি কোরআন নাজিল করতেই হয়, তাহলে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেন নাজিল করা হলো? এটা তো আমাদের ইহুদি বংশের মধ্যেই নাজিল করতে পারতেন। আমাদের এমন হয় না যে এই ভালো কাজটা ওই বংশের কেন হইলো, এটা আমাদের বংশের হলেই তো ভালো হইতো। এটা ওই মহল্লায় কেন হলো, ওই বংশে কেন হলো, এটা আমাদের বংশে হলেই তো ভালো হইতো। এমন আমরা করি না? এটা হলো অভিশপ্ত ইহুদিদের কল্যাণ, ইহুদিদের স্বভাব। ইহুদিরা এই স্বভাব গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা বলেন, তারা দুনিয়ায় অভিশপ্ত থাকবে, তারা পরকালেও অভিশপ্ত থাকবে। তারা দুনিয়া ও আখিরাতে কোথাও তাদের কোনো সুন্দরভাবে বসবাস করার মতো কোনো ঠাঁই থাকবে না। কারণ একটাই, তারা অহংকার করে, হিংসা করে আল্লাহর যে ফয়সালা ছিল এই ফয়সালার উপর তারা একমত পোষণ করতে পারে না।
এই হিংসা বিদ্বেষের দ্বিতীয় লস হলো, যেই ব্যক্তি হিংসা করে ওই ব্যক্তির অন্তর এমনিতেই সব সময় কষ্ট পাইতে থাকে। হিংসার দ্বিতীয় ক্ষতি হলো, যেই বান্দা হিংসা করতে থাকে, যেই বান্দার মনের মাঝে একবার অহংকার হিংসার বীজ ঢুকে যায়, একবার যখন বিদ্বেষ অন্যেরটা দেখে ভালো লাগে না এই দোষ যখন একজন বান্দার মাঝে ঢুকে যায়, ওই বান্দা কোনো সময় শান্তি মতো ঘুমাইতে পারে না। নাকি ঘুমাইতে পারে? যখন অন্যের বিল্ডিং দেখলে ভালো লাগে না, এত বড় বিল্ডিং সে কিভাবে করলো, কেন করলো, এত বড় বিল্ডিং তাকে কেন দিল, কিভাবে এই বিল্ডিং না হয় এই ব্যবস্থা করা যায়, অমুকের ছেলে কেন চাকরি পেয়ে গেল, কিভাবে তার চাকরিটা না হয় এই চিন্তা করে দিন ভরে, অমুকের মেয়ের বিবাহটা যাতে না হয়, কিভাবে এই বিবাহটা আটকানো যায়, এই পেরেশানি, এই চিন্তা, এই দগ্ধতায় অটোমেটিক তার ঘুম হারাম হয়ে যায়। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি গুলিস্তানের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা হিংসা যে করে হিংসুকের পিছনে লাগতে যাও না, তার সাথে শত্রুতা করতে যাও না, কারণ তার শত্রু তার পিছনে এমনিতেই লেগে আছে, অর্থাৎ সে যে হিংসা করতেছে এই হিংসাই তার সবচেয়ে বড় শত্রু। এই হিংসা কখনো তাকে শান্তি মতো একটু খাইতে দেয় না, ঘুমাইতে দেয় না, কারণ যখনই ওই বিল্ডিং এর ওই যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন তার বাড়ির সামনে দিয়ে হেঁটে যায়, তখন ওই ব্যক্তির ভিতরে ভিতরে জ্বলতে থাকে, তার মনের মাঝে অস্থিরতা সৃষ্টি হয়ে যায়, তার মনের মাঝে ভালো লাগে না। এই জন্য হিংসা করার দ্বিতীয় ক্ষতি এটাই যে তার মন সব সময় অস্থির হয়ে থাকে। 3 নাম্বার ক্ষতি হলো, হিংসা করার দ্বারা একজন মানুষের নেক আমল ঝরে পড়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের হাদিস, قال رسول الله صلى الله تعالى عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা হিংসা থেকে দূরে থাকো, পারস্পরিক বিদ্বেষ থেকে দূরে থাকো, পারস্পরিক কলহ থেকে দূরে থাকো, অন্যের ভালো দেখলে তোমার ভিতরে ভিতরে জ্বলে, এ থেকে তুমি দূরে থাকো, কারণ এই হাসাদ, অহংকার, হিংসা, বিদ্বেষ এটা এমন রোগ, এই রোগটা তোমার সমস্ত ভালো কাজের সবকে নষ্ট করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। কামা তাকুলুন নারুল হাতাব, একটা কাঠে যখন আগুন ধরিয়ে দেওয়া হয়, একটা লাকড়িতে খড়িতে যখন আগুন ধরিয়ে দেওয়া হয়, ওই আগুনটা যেমন আস্তে আস্তে পুরা খড়িটাকে ছাই বানিয়ে ফেলে, ঠিক একজন মানুষের মাঝে যখন হিংসা ঢুকে যায়, বিদ্বেষ ঢুকে যায়, পারস্পরিক কলহ ঢুকে যায়, আস্তে আস্তে ওই বান্দার সমস্ত নেক আমলগুলো এইভাবে খেয়ে শেষ হয়ে যায়। হিংসা দ্বারা, বিদ্বেষ দ্বারা মানুষের আরো যে সকল ক্ষতি হয়, তার মধ্যে সবচেয়ে বড় একটা ক্ষতি হলো, যখন মানুষের মনের মাঝে হিংসা চলে আসে, তখন তার হাত তার নিয়ন্ত্রণে থাকে না, তার চোখ তার নিয়ন্ত্রণে থাকে না। যখনই ওই যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন তার বাড়ির সামনে দিয়ে যায়, তার কোন ভালো জিনিস দেখলে ওই হাত দিয়ে ভাঙতে মনে চায়, তার জিনিস নষ্ট করতে মনে চায়। যখন ওই ব্যক্তির ব্যাপারে কেউ জিজ্ঞাসা করে, তখন মুখ দিয়ে ভালো কথা বের হয় না, তার প্রশংসা করতে মনে চায় না, শুধু তার বদনাম করতে চায়। একজনের মেয়ের বিয়ের সময় যদি এলাকার আরেকজন মানুষকে জিজ্ঞাসা করে, ওই বান্দার মধ্যে যদি হিংসা থাকে, তাহলে কোনো সময় ওই মেয়ের ব্যাপারে ভালো কিছু বলে না। তার হাত, পা, চোখ, কান, নাক এগুলো সব তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অর্থাৎ একটা হিংসা তার মনের মাঝে আসার কারণে তার চোখের গুনাহ হয়, তার জবানের গুনাহ হয়, তার মুখের গুনাহ হয়, হাতের গুনাহ হয়, পায়ের গুনাহ হয়। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু
আখতিমু আলা আফওয়াহিহিম, মানুষের মুখকে আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিব, মুখে কথা বলার মতো আর কোনো ক্ষমতা থাকবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তখন মানুষের হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, মানুষের চোখে কথা বলবে, কানে মুখে নাকে অঙ্গ প্রত্যঙ্গে কথা বলবে। কথা বলে তুমি যেই বদ কাজগুলো করেছো, খারাপ কাজগুলো করেছো, এইগুলোর সাক্ষী ওই হাত পায়ে কিয়ামতের দিন দিবে। এই জন্য আমার চোখ দ্বারাও কোনো গুনাহ করা যাবে না, আমার মন দ্বারা অন্তর দ্বারাও কোনো হিংসা বিদ্বেষ কোনো মানুষের প্রতি রাখা যাবে না। যদি আমি আর দুনিয়ায় থাকতে হিংসা করি, তাহলে কিয়ামতের দিন আমার মন, আমার অন্তর, হাত পাও আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াযমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা ফাখিযাইহি আযমান লাহুল জান্নাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যারা দুইটা গ্যারান্টি আমি রাসূলকে দিতে পারবা, একটা তার মধ্যে হলো মুখের হেফাজত করতে হবে, আর একটা হলো নিজের লজ্জা স্থান। এই দুইটা গ্যারান্টি যারা আমাকে দিতে পারবা, এই দুইটা হেফাজতের গ্যারান্টি যারা আমি রাসূলকে দিতে পারবা, আযমান লাহুল জান্নাহ, আমি রাসূলও তাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের চোখ দ্বারা, কান দ্বারা, নাক দ্বারা কোনো গুনাহ করা যাবে না। আমাদের এই সমস্ত গুনাহ সৃষ্টি হয় আমাদের ভিতরের অহংকার থেকে, হিংসা থেকে। হিংসার 5 নাম্বার সবচেয়ে বড় ক্ষতি হলো, একজন মুমিনের জীবনে এর থেকে আর বড় কোনো ক্ষতি হতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে হিব্বানের হাদিস, ওয়ালা ইয়াজতামিউ ফি জাওফি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা, শুনে রাখো, একজন মানুষের অন্তরে, একজন মানুষের দিলের মধ্যে, একজন মানুষের মধ্যে কখনো দুইটা জিনিস একত্রিত হইতে পারে না। কয়টা জিনিস? দুইটা জিনিস। একজন মানুষের মাঝে দুইটা জিনিস কখনো একসাথে থাকতে পারে না। যেমন আগুন, পানি, আগুন এবং অন্ধকার, এই দুইটা একত্রে থাকে কিনা বলেন? আগুন আসলে সেখানে অন্ধকার চলে যায়, আগুন আসলে সেখানে অন্ধকার দূর হয়ে যায়, আবার যখন আগুন চলে যায় তখন আবার অন্ধকার আসে। নাকি আগুন থাকতেও অন্ধকার আসতে পারে? আগুন থাকতে অন্ধকার আসতে পারে না। আগুনের মধ্যে পানি দিলে যেমন পানি নিভে যায়, অর্থাৎ আগুন পানি কখনো এক হইতে পারে না, পানির মাঝে আগুন ধরানো যায় না। ঠিক একজন মানুষের মাঝে দুইটা জিনিস কখনো একত্রিত হইতে পারে না। 1 নাম্বার বিষয় হলো আল হাসাদ। একজন মানুষের মধ্যে যদি অহংকার থাকে, হিংসা থাকে, বিদ্বেষ থাকে, পারস্পরিক কন্দন থাকে, নিজের ভাইয়ের ভালো সে দেখতে পারে না, অন্য মানুষের ভালো সে দেখতে পারে না, নিজের বোন ভালো কিছু করুক দেখতে পারে না, অন্যেরটা দেখতে তার শরীর জ্বলে, যদি এমন স্বভাব কোনো মানুষের মাঝে থাকে, ওয়াল ঈমান, তাহলে এই মানুষের মধ্যে ঈমান একটুও দাঁড়াবে না। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ একজন মানুষের মাঝে হিংসা থাকবে আর ওই ব্যক্তির মাঝে ঈমান থাকবে, এটা হবে না। হিংসা, অহংকার আসলে তার ঈমান অটোমেটিক তার মধ্য থেকে বের হয়ে যাবে। আর যেই ব্যক্তি মুমিন, তার মাঝে কখনো হিংসা, অহংকার আসতে পারে না। কারণ শুরুতেই বলেছি যে একজনকে ভালো কিছু দেওয়ার মালিক আল্লাহ তাআলা, আবার একজন মানুষ যে কোনো কিছুই পায় নাই, এটা দেওয়ার মালিকও আল্লাহ তাআলা। সুতরাং আমি অহংকার করে আল্লাহ তাআলার এই যেই বন্টন, এই বন্টনের উপর আমি সন্তুষ্টি প্রকাশ করতে পারতেছি না। সুতরাং যখনই আমার মাঝে হিংসা চলে আসবে, তখনই বুঝতে হবে যে আমার মাঝে আল্লাহর বন্টন নীতির উপর কোনো সন্তুষ্টি নাই। সুতরাং অটোমেটিক আমার মাঝ থেকে ঈমান চলে যাবে। এবারে বলেন, একজন মুমিনের ঈমান চলে যাওয়া, একজন মুমিনের ঈমান দূর হয়ে যাওয়া, এর থেকে বড় কোনো খারাপ কাজ কি আর আছে বলেন? যদি ঈমানই না থাকে,
আপনি যতই নেক আমল করেন, যতই মাহফিল শুনেন, যতই ভালো কাজ করেন, আপনার কবুল হবে না। সুতরাং আমার মন থেকে হিংসা বিদ্বেষ এগুলো দূর করতে হবে। যদি হিংসা বিদ্বেষ আমার মন থেকে দূর করতে পারি তাহলে আমার ঈমান সঠিক থাকবে, অন্যথায় আমার ঈমান আমার মাঝ থেকে চলে যাবে। এই হলো হিংসার সংক্ষিপ্ত কয়েকটা ক্ষতির কথা বললাম। হিংসা বিদ্বেষ করলে নিজের নেক আমল নষ্ট হয়ে যায়, নিজের হাত পা সব কিছু আমার নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। আমি ইহুদি অভিশপ্ত জাতিদের একটা গুণ আমার মাঝে চলে আসে, যার কারণে আস্তে 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 আমার ঈমানও আমার থেকে চলে যায়। আর যখন আমার মাঝ থেকে ঈমান চলে যাবে তখন একজন মুমিনের আর কিছু নাই। মুমিনের ঈমানের চাইতে বড় সম্পদ আর আছে বলেন? আমি যে মুমিন দাবি করতেছি এটার ভিত্তি তো আমার ঈমান। যখন আমার ঈমান থাকবে না তখন আমার দাম কি? আমার 4 পয়সার দাম মানুষের কাছে নাই। এইবার আসেন এই হিংসা বিদ্বেষ দূর করার উপায় কি? এটা কিভাবে আমাদের মাঝ থেকে দূর হবে? অন্যেরটা দেখলে ভালো লাগে না, অন্যের ভালো দেখলে শরীর চুলকায়, শরীর জ্বলে, রাত্রে ঘুম আসে না। হায় হায়, তার 4টা মেয়ে সব করে বিয়ে হয়ে যাচ্ছে, আমার একটা মেয়ে মাত্র বিয়ে হইতেছে না। এরকম মানুষ আছে না সমাজে? আছে। এই জন্য তার 4টা মেয়ের বিয়ে কিভাবে ভাঙ্গা যায় এর পিছনে উঠে পড়ে সে লাগে। এটা হয় কিসে থেকে? এই হিংসা থেকে, বিদ্বেষ থেকে, পারস্পরিক অমিল থেকে। এই হিংসা বিদ্বেষ দূর করে পারস্পরিক বন্ধুত্ব ভালোবাসা স্থাপন কিভাবে করা যায় এর বিষয়ে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয় হলো নিজের মনের থেকে যাবতীয় হিংসা বিদ্বেষ দূর করার 1 নম্বর প্রকার হলো আমার মনের মাঝে এই চিন্তাগুলো করতে হবে। অর্থাৎ এই চিন্তা আমার মনের মাঝে রাখতে হবে যে আমি হিংসা করি আর যা করি, আমি তার ভালোই চাই বা না চাই, আমি তার প্রতি বিদ্বেষ পোষণ করি আর যা করি ওই বান্দার কোনো ক্ষতি হবে না। কারণ ওই বান্দার রিজিক থেকে বিন্দু পরিমাণ কমানোর মতো ক্ষমতা আমার নাই। ওই বান্দা যেই কয় টাকা বেতন পায় ওই কয় টাকা বেতনের থেকে বিন্দু পরিমাণ বেতন কমানোর ক্ষমতা আমার নাই। সে যে কয় টাকা আয় রোজগার করে তার ক্ষেতে যতটুকু ফসল আল্লাহ তাআলা দিবেন এর থেকে বিন্দু পরিমাণ ফসল কমানোর ক্ষমতা আমি বান্দার নাই। এই চিন্তাটা করা। আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মাঝে যা কিছু আছে এই সব কিছুর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলার হাতের মুঠায়। সব কিছু আমি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করি। যাকে 20,000 টাকা বেতন এটাও আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেই। যার 20 লাখ টাকা বেতন এটাও আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেই। সুতরাং দুনিয়ার মানুষেরা যতই হিংসা বিদ্বেষ করো, যতই তার প্রতি বিদ্বেষ পোষণ করো, কখনো তার এই রিজিক থেকে তুমি কমাইতে পারবা না। 1 নম্বর চিন্তা যে তার রিজিক থেকে আমি কমাইতে পারবো না, বরং হিংসা করার দ্বারা আমি অনেক ক্ষতির সম্মুখীন হব, যেগুলো আগেই বলা হলো। 2 নম্বর চিন্তা করতে হবে আমি যে আজ বাসতলায় থাকতেছি, আমার যে আজ বেশি টাকা করি নাই, বেশি ধন দৌলত সন্তানাদি আমার নাই, এই আমার কল্যাণ অকল্যাণ এগুলো দেখার মালিক কে বলেন? আল্লাহ তাআলা। তাকে 5 তলা বিল্ডিং দিয়েছেন, এটা তার জন্য কল্যাণ কি অকল্যাণ এটা দেখার মালিক আল্লাহ তাআলা। আবার আমাকে 1 তলা বিল্ডিং এর মালিকও বানাই নাই, এটা আমার জন্য কল্যাণ না অকল্যাণ এটা দেখার মালিকও আল্লাহ তাআলা। সূরাতুল বাকারার 216 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন হে দুনিয়ার মানুষেরা, কখনো কখনো তোমরা এমন কোন কাজকে নিজেদের জন্য অকল্যাণ মনে করো, নিজেদের জন্য খারাপ মনে করো, কিন্তু আল্লাহ তাআলা ওটার মাঝেই তোমাদের জন্য কল্যাণ রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি বাহ্যিক চোখে দেখতেছি বাসতলায় থাকা আমার বেশি ভালো না, এটা আমার জন্য অকল্যাণ হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা এটার মধ্যেই হয়তো কল্যাণ রেখেছে। আমার সন্তান সরকারি চাকরি পায় নাই, আমি মনে করতেছি এটা আমার জন্য অকল্যাণ, কিন্তু আল্লাহ তাআলা হয়তো এটার মাঝেই তোমার জন্য কল্যাণ নির্ধারণ করে রেখেছেন। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম।
আল্লাহ তাআলা ওইটা আমার জন্য কল্যাণ রাখেন নাই বিধায় আমাকে দেন নাই। আল্লাহ তাআলা ওই সন্তান চাকরি পাওয়া এটা আমার জন্য কল্যাণ মনে করেন নাই বিধায় আল্লাহ তাআলা দেন নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টি বলতেছেন। সুতরাং অন্যের কল্যাণ হবে কি হবে না, আমার ক্ষতি হবে কি হবে না, এই সবগুলো নিয়ন্ত্রণ করেন কে বলেন? আল্লাহ তাআলা। এই হলো এক নাম্বার। এই দুইটা বিষয় সব সময় চিন্তা করবেন যে আমি হিংসা করার দ্বারা ওই বান্দার কোনো ক্ষতি হয় না, বরং ক্ষতিটা হয় আমার, এবং আমার কল্যাণ অকল্যাণ বোঝার দায়িত্ব এটা আল্লাহ তাআলার, আমার না। দুই নাম্বার, হিংসা অহংকার দূর করার দুই নাম্বার টিপস হলো, দুই নাম্বার পদ্ধতি হলো সূরাতুন নিসার 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা ওয়াসআলুল্লাহা মিন ফাজলি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা রিজিকের মাধ্যমে, টাকার মাধ্যমে, ধন দৌলতের মাধ্যমে, সন্তানাদির মাধ্যমে একজনকে উপরে উঠাইছি, আবার আমি আল্লাহ তাআলা আরেকজনকে নিচে রাখছি। সুতরাং তুমি উপরেরটা দেখে কখনো কামনা করতে যাও না যে আমি কেন উপরে উঠতে পারলাম না, আমার সন্তান কেন উপরে উঠতে পারলো না, আমার সন্তান কেন বেশি টাকা করে ইনকাম করতে পারলো না, এইটা তুমি করার চেষ্টা করো না। কারণ যেই বান্দা যতটুকু আয় রোজগার করবে, যেই বান্দার যতটুকু পাওয়ার ততটুকু আমি আল্লাহ তাআলা তাকে দিবই। সুতরাং তোমার যদি কিছু চাইতে হয়, ওয়াসআলুল্লাহা মিন ফাজলি, তুমি আল্লাহ তাআলার থেকে অনুগ্রহ চাও, আল্লাহ তাআলার দয়া চাও, যে আল্লাহ তাআলা তুমি আমাকে যতটুকু দিয়েছো, যে কয় টাকাই তুমি আমাকে দিয়েছো, এতটুকুর মধ্যে তুমি কল্যাণ নির্ধারণ করে দাও। যদি 1 টাকা আমার হয়, ওই 1 টাকার মধ্যে যদি কল্যাণ না থাকে, তাহলে বলেন ওই 1 টাকায় আমার কোনো উপকার হবে? ওই 1 টাকায়ও আমার কোনো উপকার হবে না। এই জন্য সব সময় আল্লাহর কাছে কল্যাণ চাইতে হবে, এই চিন্তাটা আমার মনের মাঝে সব সময় রাখতে হবে। 3 নাম্বার, যখনই আপনার মনের মাঝে কোনো হিংসা অহংকার চলে আসবে, মনের মাঝে যখন কোনো খারাপ চিন্তা চলে আসবে, কোনো ব্যক্তির প্রতি হিংসা চলে আসবে, আমার ভাইয়ের 5 তলা বিল্ডিং এটা দেখে আমার ভালো লাগতেছে না, তখন একটা কাজ করতে হবে। কাজটা হলো আমার ওই ভাইয়ের জন্য দোয়া করতে হবে। হে আল্লাহ, তুমি তাকে ধন সম্পদ দিয়েছো, টাকা কড়ি দিয়েছো, তুমি তাকে আরো দাও, কোনো অসুবিধা নাই। আল্লাহ, আমাকে যতটুকু দিয়েছো এতটুকুর মধ্যেও তুমি কল্যাণ নির্ধারণ করে দাও, আমাকে তুমি আরো বেশি ধন সম্পদের মালিক বানিয়ে দাও, আমাকে তুমি ধন সম্পদের মালিক বানাও, যেই ধন সম্পদের মাধ্যমে আমি বেশি বেশি দিনের কাজ করতে পারবো। ওই ভাইয়ের জন্য দোয়া করা যে আল্লাহ, তাকে তুমি ধন সম্পদ দিয়েছো, এই ধন সম্পদ সৎ কাজে ব্যবহার করার তৌফিক দাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আসরা'আদ দুআই ইজাবাতান দাওয়াতু গায়িবিন লিগায়িবিন। আল্লাহর কাছে সবচেয়ে তাড়াতাড়ি কবুল হয় যেই দোয়া, সেই দোয়াটা হলো যখন একজন অপরিচিত ব্যক্তি আর একজন অপরিচিত, আমি এখানে যেই ব্যক্তি নাই এমন ব্যক্তির জন্য দোয়া করা, অর্থাৎ যে আমার সামনে নাই, আমার দোয়ার ব্যাপারে সে জানেও না, তার জন্য তার গোপনে আমি দোয়া করব। এই দোয়াই আল্লাহর কাছে সবচেয়ে তাড়াতাড়ি কবুল হয়। এখন যদি আমি আমার ওই ভাইয়ের জন্য দোয়া করি, তাহলে তার দোয়াটা যদি কবুল হয়, তাহলে আমি যে আমার জন্য দোয়া করছি, আমার ধন সম্পদের জন্য দোয়া করছি, আমার স্ত্রী সন্তানাদির জন্য দোয়া করছি, তারটা যদি কবুল হয়, সাথে সাথে আমারটাও কবুল হয়ে যাবে। কথাটা বুঝছেন নাকি? এরপরে 4 নাম্বার কাজ হলো, যখনই আমার মনের মাঝে হিংসা চলে আসবে, বিদ্বেষ চলে আসবে, শত্রুতা চলে আসবে, তখন আমি কখনো ওই হিংসার চাহিদা অনুযায়ী কাজ করব না। আমার হিংসা চাই অমুকের ক্ষেতে অনেক ধান হয়েছে, তুই গিয়ে ওখানে তার গরু ছেড়ে দিয়ে কিছু ধান ওখান থেকে নষ্ট করে দে, তুই তোর হাঁস ছেড়ে দিয়ে ওখান থেকে কিছু বীজ নষ্ট করে দে। এটা চাবে হিংসার চাহিদা, এটা নিজের নফস চায়, এটা কিন্তু
কখনো ওইটা করা যাবে না। এরপরে 5 নাম্বার, হিংসা বিদ্বেষ, এটা মানুষের মনের মাঝে অস্থিরতা সৃষ্টি করে, এটা নিজেদের মনের মাঝে কন্দল সৃষ্টি করে, অস্থিরতা সৃষ্টি করে। এই অস্থিরতা দূর করার টিপস আল্লাহ তাআলা সূরাতুর রাদের মধ্যে বলে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের মনের মাঝে অস্থিরতা আছে, বিভিন্ন ধরনের গুনাহ করার প্ররোচনা তোমাদের মনের মাঝে আসে, বিভিন্ন ধরনের খারাপ কাজ করার চিন্তা তোমার মনের মাঝে আসে, করতে না পারলে অস্থিরতা সৃষ্টি হয়। অন্যের ভাইয়ের বিল্ডিং দেখে তোমার মনের মাঝে হিংসা করতে মনে চায়, মনের মাঝে অস্থিরতা সৃষ্টি হয়, ভালো লাগে না। সুতরাং তোমার মনের অস্থিরতা দূর করার জন্য বেশি বেশি আল্লাহর জিকির করো, কারণ আল্লাহর জিকিরের মাধ্যমে তাতমাইন্নুল কুলুব, মানুষের অন্তরের সমস্ত ময়লা আবর্জনা দূর হয়, মানুষের অন্তরের অস্থিরতা পেরেশানি দূর হয়। যখনই মনের মাঝে অস্থিরতা চলে আসে, তখন ওযু করে নামাজে দাঁড়িয়ে যান, তখন ওযু করে কোরআন তেলাওয়াত নিয়ে বসে যান, দেখবেন অটোমেটিক নিজের মনের অস্থিরতা দূর হয়ে যায়। আল্লাহর জিকিরে বসে যান, দেখবেন নিজের অন্তরের অস্থিরতা দূর হয়ে যায়। আল্লাহ তাআলা সূরাতুল আ'লার 14-15 নম্বর আয়াতের মধ্যে বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারবে ওই ব্যক্তিরা যারা নিজেদের নফসকে পরিশুদ্ধ করেছে, নফসকে প্রশান্ত করেছে, মনের অস্থিরতা দূর করেছে। পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মনের অস্থিরতা কিভাবে দূর হয়, একজন মানুষের মনের অস্থিরতা কিভাবে দূর হয়, এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যখনই মনের মাঝে অস্থিরতা আসবে, তখন আল্লাহর জিকির করবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, ফাসাল্লা, নামাজে দাঁড়িয়ে যাবে, বেশি বেশি আল্লাহর জিকির করবে, নফল নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তাহলে তাদের মনের অস্থিরতা আমি আল্লাহ তাআলা দূর করে দিব। কারণ মনে যখন অস্থির থাকে তখন ইবাদত করতে মনে চায় না, নিজের মনের মাঝে যখন ময়লা আবর্জনা থাকে ইবাদত করতে মনে চায় না, মন ভালো লাগে না। এই অস্থিরতা দূর হয়ে যাবে জিকিরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। এরপরে 6 নম্বর কাজ হলো, যখন একজন মানুষের মনের মাঝে অস্থিরতা চলে আসে, হিংসা চলে আসে, বিদ্বেষ চলে আসে, তখন পারস্পরিক সালামের আদান প্রদান করবেন বেশি বেশি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। রাসূল বলেন, তোমরা মুমিন হওয়ার আগ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতের দ্বারে কাছেও যাইতে পারবে না, আর ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের মাঝে পারস্পরিক মহব্বত আনতে পারবে না। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালামা বাইনাকুম। রাসূল বলেন, আমি কি এমন একটা বিষয় তোমাদেরকে বলে দেই, যেই বিষয়টা যদি তোমরা বেশি বেশি করো, তাহলে তোমাদের মধ্যকার সকল কন্দল, হিংসা, বিদ্বেষ দূর হয়ে আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, আর এই ভালোবাসা সৃষ্টি হওয়ার দ্বারা ঈমান পূর্ণতা লাভ করবে, আর যখনই ঈমান পূর্ণতায় আসবে তখন জান্নাতে প্রবেশ করতে পারবো। সেই কাজটা হলো, রাসূল বলেন, আফশুস সালামা বাইনাকুম, বেশি বেশি সালাম দিতে হবে। তাহলে যেই টিপস গুলো হিংসা বিদ্বেষ দূর করার বলা হলো, যে নিজের মনের হিংসা বিদ্বেষ দূর না হওয়া পর্যন্ত ঈমান আমার মনের মাঝে দাঁড়াবে না। কথাটা কি মনে আছে? ঈমান রাখতে হলে হিংসা দূর করতে হবে। এক পাড়া আর এক পাড়া হিংসা করে, এক মহল্লা আর এক মহল্লায় হিংসা করে, এক মহল্লার ইমাম আর এক মহল্লা নিয়ে হিংসা করে, একজন ভাই আরেকজনকে নিয়ে হিংসা করে। এই যদি হিংসা আমার মনের মাঝে চলে আসে, তাহলে আমার ঈমান দাঁড়াবে না। এই জন্য আমরা, আমার শত্রু হোক, তাকে ভালো লাগুক বা না লাগুক, আমি তাকে সালাম দিব, তার জন্য দোয়া করব, তাকে বেশি বেশি হাদিয়া দিব, তাকে দাওয়াত দিব, এই কাজগুলো আমরা করব।
তাহলে আমাদের মাঝ থেকে হিংসা বিদ্বেষ দূর হয়ে বিরাদিত্ব প্রতিষ্ঠা হবে, সুন্দর রাষ্ট্র কায়েম হবে, সুন্দর সমাজ কায়েম হবে, সুন্দর সমাজ গঠন হবে, সুন্দর মহল্লা গঠন হবে। তাহলেই আমাদের সমাজ সুন্দর যদি হয়, আমরা ইবাদত বন্দেগী সুন্দরভাবে করতে পারবো। পরকালে আল্লাহ জান্নাতে সকলে দলবদ্ধ হয়ে একই সাথে জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।